আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাঝগাঁও দক্ষিণপাড়া কেন্দ্রীয় গোরস্থান 5 বছর রানিং আমাদের গোরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোরস্থানের পশ্চিমের সীমানা নির্ধারণ করা হচ্ছে এবং গোরস্থানের সকল সদস্যদের নিয়ে আজকে গোরস্থানের কাজ চলছে। তারা গোরস্থান পরিষ্কার করতেছে, অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের মুসলিমদের মারা যাওয়ার পরে সর্বশেষ যে ঠিকানা সেটা হলো কবরস্থান। আর এই কবরস্থানটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না হয় তাহলে মানুষ এখানে আসতে চায় না, মানুষ ভয় পায়। সেজন্য আমরা পরিকল্পনা করেছি যে আমাদের গোরস্থানটা আমরা সর্বদা পরিষ্কার রাখব। তারই ধারাবাহিকতায় আজকে এলাকাবাসী সকলেই তারা অক্লান্ত পরিশ্রম করতেছে সকাল থেকে। গোরস্থানের মধ্যে যেন কোনো গরু, ছাগল, ভেড়া এগুলো যেন কেউ না দিতে পারে, জন্য আপাতত পশ্চিমের সীমানাটা নির্ধারণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা ভাবতেও পারি না যে এত অল্প সময়ের ভিতরে এই মাঝগাঁও দক্ষিণপাড়া এই এক অংশের মানুষ মিলে এত বড় একটা গোরস্থান তারা তৈরি করতে পারবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ এটা সম্পূর্ণ করেছেন এবং সবাই মন থেকে খুশি আমাদের গোরস্থানের কাজ করতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন 70 বছরের মুরব্বী থেকে শুরু করে 5 বছরের, 2 বছরের, 2.5 বছরের বাচ্চা সহ এখানে কাজ করতেছে। প্রবীণ, নবীন, মধ্যবয়সী সবাই মিলেই একই সঙ্গে কাজ করতেছে। যুবক ছেলে ফেলে এই সমস্ত ভালো কাজে সহযোগিতা করতেছে। আল্লাহ তাদেরকে উত্তম সাজা দিন। যুবকদেরকে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বেশি গুরুত্ব দিতেন, কারণ ইসলামের জন্য তাদের অনেক অবদান আছে। আর মুরব্বীদের কথা তো বলবোই না, তারা সবসময় বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন। আর বিশেষ করে আমাদের এলাকার মুরব্বীরা শুধু বুদ্ধি দিয়ে থাকে না, তারা এই যে দেখতে পাচ্ছেন তারা কাজও করতেছে। আমাদের হাজী সাহেব জয়নাল আবেদিন, হ্যাঁ, আমার এই যে হাফেজ আকরাম হোসেন, আমাদের এলাকার কৃতি সন্তান। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মিলে কাজ করতেছে, অনেক কি বলবো, আর আমি নিজেও আনন্দিত। এটা আসলে এলাকার একটি সৌন্দর্য আমি মনে করি। এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন আমার ভাই মোহাম্মদ আলী, মোহাম্মদ মিয়াজি, মোহাম্মদ ভাই বংশের উপাধি কি? বাকাউল, সরি, মোহাম্মদ বাকাউল। তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, তারপরেও কি সুন্দরভাবে এই ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে অংশগ্রহণ করেছেন। এখানে আপাতত গেটের কাজ চলতেছে, নতুন গোরস্থান। আপাতত আমরা বাঁশ দিয়েই গেটের কাজ করতেছি। আমরা সামনের দিনে আমাদের ইনশাল্লাহ আরও বড় কাজ হবে গোরস্থানের। পাশেই দেখতে পাচ্ছেন বিশাল পুকুর, এটাকে মহল পুকুর বলা হয়। জিনিসটা ঘুরে বললে এভাবে যাতে ঘুরে
গোরস্থানের সেক্রেটারি মোহাম্মদ হোসেন পরামানিক, তিনিও অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং পরামর্শ দিচ্ছেন কিভাবে গেটটা বসাইতে হবে। এটা হলো রাস্তার ম্যাপ। এই রাস্তাটা পাকা হবে গোরস্থানের মধ্যে দিয়ে। আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এই জায়গাটি পাকা করা হবে। জহুরুল ভাই, কি কাজ করতেছো তুমি ভাই? লাঠি কিসের? আমার তার বউ নাই, লাঠি কিসের জানো না? কি বউ পিটানোর জন্য নাকি? ওই যে সেন্টুল লিবি ও, আচ্ছা। আগে থেকে মানে ভয় দেখা বুঝছো? অনেক বড় সীমানা, এই মোড় থেকে এই মোড় আসতে হাঁপাই যাচ্ছি। এই যে ইয়াং জেনারেশন, তোমরা কি কাজ করতেছো? কি কাজ করে খুশি তো? গোরস্থানের কাজ করতে এসে তোমরা খুশি তো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জাযা দান করুক, দিনের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করুক। দেখতেছেন আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছে তারা সকাল থেকে। আমার মামা কাদের মণ্ডল, তিনি ধর্মীয় কাজে অত্যন্ত সহযোগিতা করে থাকে, পরিশ্রম করে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের বিশ্বাস, রহিম বিশ্বাস, আমাদের চৌদ্দিওয়ান থানা, আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি। তিনিও ধর্মীয় প্রতিষ্ঠানে, সকল প্রতিষ্ঠানেও অত্যন্ত পরিশ্রম করে থাকে। আমাদের মাঝগাঁও দক্ষিণপাড়া বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব। ধন্যবাদ সবাইকে, আপনারা দোয়া করবেন এই গোরস্থানে যারা শায়িত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়, জান্নাতুল ফেরদৌস যেন সবাইকে দান করে। এই গোরস্থানটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।